হ্যালো দর্শক, কি অবস্থা? চলেন ঘুরে আসি নোয়ামুড়া লেচু বাগান। আর এখানে আপনাদেরকে ড্রোন দিয়েও আপনার নোয়ামুড়া গ্রামটাকে সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে। আর আমরা এখন চলে এসেছি একদম গোপীনাথপুরের লাস্ট নোয়ামুড়ার কাছাকাছি লিচু বাগানে। কিন্তু এখানে গিয়ে দেখি যে আসলে লিচু বাগানে গিয়ে দেখি লিচুর চাইতে লিচু কেনার মানুষ বেশি। আর ওই জন্য আমরা ড্রোনটা নিয়ে গেলাম আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। এই যে দেখেন এখানে যে লিচু বাগানগুলো আছে, আসলে আমরা যখন এখানে গেলাম গিয়ে দেখলাম যে লিচু বাগানের ভিতরে লিচুর চাইতে লিচু কেনার ক্রেতা বেশি। আর ওই জন্য আমরা চেষ্টা করলাম যে ড্রোন ক্যামেরা দিয়ে আপনাদেরকে পুরোটা গ্রাম তুলে ধরবো এবং আমরা পুরোটা গ্রাম ঘুরবো। যদিও উপর থেকে অনেক সুন্দর দেখাই দেখতে, কিন্তু আসলে নিচ থেকে আপনার রাস্তাগুলো কিন্তু ততটা সুন্দর না। আর আমরা এই যে দেখেন আছি লিচু বাগানে। আর এই লিচু বাগানে আপনার 100 লিচুর দাম চাচ্ছে 700 টাকা, কিন্তু আমাদের কসবা বাজারে কিন্তু লিচু পাওয়া যায় 500 টাকা শো। তো আসলে বিষয় হয়েছে আমরা এখানে গেছি লিচু বাগান ঘুরতে আর আপনাদেরকে দেখাতে। আর এখানে আছে আমাদের গ্রামের অনেকে আছে, শরীফ আছে, তারপর আছে অনেকে, ইসাক, তারপর কবির, নাজমুল, জহির, আবু বাক্কার, কবির, তারপর প্রবাসী হাক্কানি, বাগনা, ইসাক, আরও অনেকে আছে। আমরা একসাথে অনেকগুলো গাড়ি গেছি ঘুরতে। আর ওই জন্য চিন্তা করলাম যে একটা স্মৃতি হিসাবে ভিডিও করে রাখি, আর ওই জন্য ভিডিওটা বানালাম। আর তাই সবাই ড্রোন ক্যামেরার এতে শরিক হয়ে এখন সবাই ড্রোনের ক্যামেরায় আছি। তো আসলে এই যে দেখেন যদি আমরা ড্রোন ক্যামেরাটা উপরে উড়াই তাহলে ওয়াও, অনেক সুন্দর লাগে। তবে হ্যাঁ, নিচের যে রাস্তাঘাটগুলো কিন্তু আপনার বেশি একটা ভালো না, সুন্দর না। কারণ আপনার এই যদিও আপনার মাটির রাস্তা, বৃষ্টি হলে কিন্তু অনেকটাই সমস্যা। আর আমরা এখন কিন্তু যা গেছি বৃষ্টির সিজন, বৃষ্টি হবেই। তবে ঘুরছি, তবে মাঝে মধ্যে ভয় হচ্ছে যদি বৃষ্টি হয় কী করব। আর এখানে আমরা লিচু কিনতে গিয়ে লিচুর দাম দর ঠিক হলো না, তাই আমরা চেষ্টা করলাম যে দেখি অন্য কোথাও আরও লিচু বাগান আছে কিনা। তাই আমরা অন্যদিকে যাওয়ার জন্য প্রস্তুত নিলাম আর ড্রোন ক্যামেরা উপরে উড়িয়ে দিলাম। এই যে দেখেন যদি আমরা দেখি নোয়ামুড়া যে গ্রামটা, ওয়াও, অনেক সুন্দর লাগে। যদিও নিচ থেকে অনেক বড় দেখা যায়, কিন্তু উপর থেকে বেশি একটা বড় দেখায় না সেই গ্রামটা। আর এই যে আমরা দেখেন নিচ দিয়ে যখন আমরা যাচ্ছি, বিভিন্ন রাস্তা দিয়ে আমরা ঘুরছি, আমরা খোঁজার চেষ্টা করছি কোথায় লিচু বাগান আছে। এই যে দেখেন লিচু বাগান এখানে আছে, তবে দামটা একটু বেশি। আর ড্রোন ক্যামেরা যদি আমরা দেখি, এই যে দেখেন এই গ্রামটা অনেক সুন্দর লাগে। আসলে ড্রোন ক্যামেরা দিয়ে কিন্তু আপনার উপর থেকে লিচু বাগান বোঝা যায় না। ঠিক আছে, তো তারপরে আসলে চেষ্টা করছি যে আমরা পুরোটা গ্রাম ঘুরবো আর আপনাদেরকে ভিডিওটা দেবো। তবে হ্যাঁ, প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, বিশেষ করে আমাদের পেজে কিংবা ইউটিউবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন গ্রামের ভিডিও আছে, হ্যাঁ, দেখতে পাবেন। তো আমরা আবারও চলে এসেছি অন্য একটা জায়গায়। এখানে এসেও দেখি যে কী অবস্থা। আপনার এই লিচু কেনার মানুষ অভাব নেই, কিন্তু লিচু তেমন একটা নেই। আর এই বছর লিচু একটা বেশি একটা আসে নাই, কেননা আসে নাই সেটা বলতে পারি না, কিন্তু এই বছর লিচুর ফলন সেরকম একটা সুবিধা হয় নাই। তো ওই জন্য আমরা চেষ্টা করলাম যে দেখি আপনাদেরকে এই গ্রামের সৌন্দর্যটা একটু তুলে ধরি। ওই জন্য দেখেন ড্রোন ক্যামেরা দিয়ে কিন্তু ওয়াও, ওয়াও, অনেক সুন্দর লাগছে। কিন্তু আসলে আমরা নিচ থেকে যখন দেখি অনেক বড় গ্রামটা, আসলে কিন্তু অনেক বড় না। ঠিক আছে, তো এই যে দেখেন কত সুন্দর লাগে উপর থেকে। তো আসলে আমরা এই যে নিচ দিয়ে যে ঘুরছি বিভিন্ন জায়গায় আপনার কাদা, তারপর লাল মাটি, মানে হুন্ডার চালাতে অনেকটাই কষ্ট হচ্ছে। তো আমরা এদিক থেকে ওদিক যাচ্ছি, ওদিক যাচ্ছি, মানে বিভিন্ন দিকে ঘোরাফেরা করছি লিচু বাগান দেখার জন্য। কিন্তু আসলে লিচু বাগান যদিও দেখি এক একটা বাগানে হয়তো 2 4 5টা 10টা গাছ, কিন্তু আমরা বেশি একটা সুবিধা না। তো এখানে যে দেখেন কবির আছে, তো আমরা আসলে দুষ্টামি করতেছি যে আসলে আমরা যেদিকে যাই লিচু বাগান হয়তো দেখি কিন্তু গাছের লিচু দেখি না। ঠিক আছে, তো ওই জন্য আসলে ঘুরতেছি আর দুষ্টামি করতেছি। এই যে দেখেন ড্রোন ক্যামেরা দিয়ে যে আমরা ভিডিওটা দেখি, এই যে দেখেন উপর থেকে ওয়াও, অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আপনার নোয়ামুড়া এবং গোপীনাথপুরের যে মাঝখানের আপনার এদিকে যে গোসাইতুলি, এই যে রাস্তাঘাটগুলো কিন্তু ঠিক আছে। এই যে দেখেন নিচ দিয়ে কিন্তু আপনার রাস্তাঘাটগুলো কিন্তু অনেকটাই খারাপ। এই যে দেখেন যদি একটু বৃষ্টি হয়, চিন্তা করছি যদি একটু বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের যে গাড়ি মোটর সাইকেল এগুলো কিন্তু চালায় নিয়ে আসা সম্ভব না। ঠিক আছে, তো দর্শক আমাদের ভিডিওগুলো আসলে কেমন লাগে আপনার কাছে জানি না। আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত। তো আমরা দেখেন এই যে নিচ দিয়ে কিন্তু রাস্তাটা দেখেন কীরকম। আর যদি আমরা উপর থেকে একটু দেখি তাহলে কিন্তু দেখেন কীরকম দেখাই, দেখছেন? এই যে উপর থেকে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, কিন্তু আসলে উপর থেকে সুন্দর লাগলেও এই যে দেখেন আমরা নিচ দিয়ে যাচ্ছি, আমরা নিচের যে রাস্তাগুলো, মানে এই দেখেন অনেকগুলোই খারাপ রাস্তাগুলো, মানে অনেক কাদা, অনেক জায়গায় অনেক মানে সমস্যা। তো তারপরে আসলে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে এই ভিডিওগুলো দেখানোর জন্য। তো আমরা এই যে দেখেন এই, তবে এই জায়গাগুলো আপনার অনেক সুন্দর লাগে, কারণ হচ্ছে কি আপনার গাড়ি চালাতে গিয়ে আপনার গাছ আছে, সবুজে গাছ ভরা।
তারপর আপনি একদম গ্রাম অঞ্চল তো বুঝেনি, মানে গ্রামের মজা কিন্তু গ্রামেই, শহরে পাবেন না। তো যারা নাকি শহর থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন কিংবা প্রবাস থেকে, ভিডিওগুলো শেয়ার করবেন প্লিজ। আর আপনার গ্রামের কোনো ভিডিও চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্টে জানাবেন। আপনার গ্রামের ভিডিও নিয়ে আমরা পৌঁছে যাব। এই যে দেখেন রাস্তাগুলো কিন্তু আপনার হয়তো আমাদের ভাগ্যটা ভালো, ওই দিন কোনো বৃষ্টি হয় নাই। যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে চলে আসতে পারতাম না, কারণ আপনার পাহাড় এলাকার মাটি কিন্তু অনেকটাই পিছল। এই যে দেখেন আমরা কিন্তু একদম পাহাড়ের ভিতর দিয়ে এদিক দিয়ে সেদিক দিয়ে ঘুরছি। আর মাঝে মধ্যে আমরা ড্রোনটা উড়িয়ে আপনার উপরের যে দৃশ্যগুলো ধরার চেষ্টা করতেছি। এই যে দেখেন এটা কিন্তু আপনার প্রায় যে আপনার গোসাইতুল এবং নোয়ামুড়া ওই সাইডের যে আপনার বিলটা। তো এই যে দেখেন রাস্তাগুলো দেখছেন অনেক অনেক কাদা। তো আমার সাথে কিন্তু আমরা আছি প্রায় 4-5টা গাড়ি আছি, তো সবাই আমার পিছনে। সবাই বলতেছে আমি আগে যাওয়ার জন্য। কারণ হচ্ছে কি রাস্তাগুলো তেমন একটা সুবিধা না, ওই জন্য আসলে আমাকে সবাই আগে পাঠাচ্ছে, যেন বিপদে পড়লে আমি পড়ি, বুঝতে পারছেন। তো আর আসলে আমি যেহেতু ভিডিও করবো তাই জন্য আমিও আগে আগে যাচ্ছি। আর এই যে দেখেন যদি আমরা ড্রোন ক্যামেরা দিয়ে দেখেন আমরা কত সুন্দর লাগে উপরের যেই দৃশ্যটা। তো দর্শক ভিডিওগুলো শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যদি আপনার গ্রামের ভিডিও পেতে চান অবশ্যই আপনার কমেন্ট করবেন এবং আপনি যোগাযোগ করবেন আমাদের সাথে। আপনার গ্রামের সৌন্দর্য নিয়ে ড্রোন ক্যামেরা এবং রাস্তাঘাটগুলো ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। তো এখানে যে রাস্তা আপনার আছে দেখেন, যে দুইটা রাস্তা আসলে কোন দিক দিয়ে যাব আমরা আসলে দিক নির্দেশনা ঠিক করতে পারছি না। তো আমরা চিন্তা করলাম যে দেখি একদিকে দিয়ে যদি যাই অবশ্যই সামনে গেলে রাস্তা পাবো, তো ওই জন্য আসলে যাওয়ার চেষ্টা করতেছি। তবে হ্যাঁ একটা জিনিস, আমরা যখন এই ড্রোনটা উপরে উড়িয়েছি তবে অনেক অনেক সুন্দর লাগছে গ্রামটা, কারণ আপনার দেখেন এই গ্রামের চারোদিকে কিন্তু আপনার জমি আছে। আসলে আমরা যখন রাস্তা দিয়ে ঘুরি তখন কিন্তু এই জমিগুলো আমরা দেখি না, এই এই যে জমিগুলো। তো আসলে ওই জন্য আমরা ড্রোনটা উপরে উড়িয়ে চেষ্টা করতেছি এই সৌন্দর্যটা তুলে ধরার জন্য। এই যে দেখেন রাস্তাগুলো অনেক কাদা, আর রাস্তা একদম পাহাড়ের মানে ভিতর দিয়ে। আসলে এগুলো আপনার এই দেখেন মানে রাস্তা, আমরা তো নতুন গেছি, তেমন একটা চিনি না, তারপর আমরা যেদিকেই রাস্তা দেখতেছি এদিকে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখেন উপর থেকে দেখেন এত কত সুন্দর লাগতেছে। কিন্তু উপর থেকে সুন্দর লাগলে কী হবে, আসলে নিচ দিয়ে যে দেখেন এই যে রাস্তাটা, আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু আসছি, কিন্তু রাস্তাটা কিন্তু উপর থেকে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আপনার যদি এই নিচ থেকে কিন্তু রাস্তাটা আপনার অনেকটাই সমস্যা। দেখেন এই যে দেখেন আমি কিন্তু এখন রাস্তা ছেড়ে দিয়ে এই যে দেখেন আমি কিন্তু এখন ক্ষেতের উপর দিয়ে আসতেছি, কারণ রাস্তাটা অনেকটাই খারাপ, অনেকটাই কাদা। তো তারপরও আপনি এই যে এই দেখেন ক্ষেতের উপর দিয়ে যাচ্ছি, আমার গাড়ি আটকে গেছে। তো এই হলো অবস্থান। তো যারা নাকি ওই এলাকায় যাইতেছেন একটু কেয়ারফুলভাবে যাবেন। কারণ এই যে আমরা এখন চলে এসেছি এই যে আপনার এই মাঠে আমরা দাঁড়াবো, এই যে আমরা এই মাঠটা এসে মাঠের মধ্যে এসে আমরা ড্রোনটা উড়িয়েছিলাম। আর এই মাঠে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর আমরা চলে আসবো, কারণ আমরা এখন আছি একদম নোয়ামুড়া। এখানে একটা মাঠ মানে আছে, মাঠটার এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এই যে মাঠটা দেখেন, এখানে এসে আমরা সবাই একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এখানে ছবি টবি তুললাম, সেলফি তুললাম। তারপর এখান থেকে আপনার ড্রোন দিয়ে আমরা পুরা গ্রামের ভিডিও করলাম। করার পরে যে কবির আছে তো আমরা আসলে বলতেছি যে এই রাস্তা দিয়ে আসছি বা যে আমরা যে গাড়ি আজকের যে ক্ষতি হয়েছে, আমার মনে হয় না যে এক সপ্তাহ চালালে ততটা ক্ষতি হতো, কারণ আপনার রাস্তাঘাটগুলো মানে বেশ একটা সুবিধা না, ভালো না, ওই জন্য এই অবস্থা। তো আসলে দর্শক জানি না আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনার গ্রামের কোনো ভিডিও চাইলে অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন, আমরা আপনার গ্রামের ভিডিও নিয়ে চলে যাব। এই যে দেখেন আমরা কিন্তু এই যে এখানে নিচের যে এই দেখেন রাস্তাগুলো দেখেন কত সুন্দর লাগতেছে দেখছেন। এই যে এমনি কিন্তু রাস্তাগুলো উপর থেকে কিন্তু অনেক সুন্দর লাগে, কিন্তু আসলে ততটা সুন্দর নিচ থেকে না। তবে হ্যাঁ ভালো লাগে ঘুরতে, কারণ পাহাড় এলাকা, কারণ এখানে কোনো গাড়ির মানে সাউন্ড নেই, আউট কোনো সাউন্ড নেই, মানে একদম পাখির গান শোনা যায় এরকম একটা অবস্থা। তো যাক দর্শক আজকে ভিডিও এতটুকুই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।